আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের মানুষ যেই সমস্ত রোগগুলোর মধ্যে কমনলি বর্তমানে ভুগে থাকেন, এর মধ্যে একটি অন্যতম প্রধান এবং কিছু ক্ষেত্রে খুব জটিল সমস্যা হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস আসলে নারী, পুরুষ এমনকি শিশুদের পর্যন্ত হয়ে যাচ্ছে। এর পেছনে নানান রকম কারণ আছে। আমরা আসলে সেই দিকে যাচ্ছি না যে কী কারণে ডায়াবেটিস হয় বা কাদের হয়। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমরা কোনো রোগীর ডায়াবেটিস সাসপেক্ট করি বা সন্দেহ করি, সেই ক্ষেত্রে আমরা রোগীকে একটি নির্দিষ্ট পরীক্ষা করার পরামর্শ দিই। সেটা হচ্ছে ওজিটিটি, অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। সেটা হচ্ছে রোগীকে পানির মধ্যে গ্লুকোজ গুলে খেতে দেওয়া হয় এবং খালি পেটে তার সুগারটা চেক করা হয় এবং সেই গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে তার ব্লাড সুগারটা আরেকবার চেক করা হয়। তো এই 2বার চেক করার পরে যে রিডিংটা আসে, সেই রিডিংটা দেখে তার আসলে ডায়াবেটিস হয়েছে কি না সেটি নিশ্চিত আমরা হতে পারি। তো এই ওজিটিটি পরীক্ষাটি করার আগে কিছু প্রিকশন বা নিয়ম মেনে চলে আসা উচিত। না হলে আসলে এই রেজাল্টের ফলাফলটি ভিন্ন রকম হতে পারে। তো কী কী নিয়ম মেনে আসতে হবে বা কী কী প্রিকশন নিয়ে ওজিডিটি টেস্ট করে আসতে হবে সেই সম্বন্ধে আজকে একটু বলবো। প্রথম কথা হচ্ছে, ওজিডিটি টেস্ট করার জন্য প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় খালি পেটে থাকতে হবে। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে রাত 12টার পর থেকে কোনো কিছু না খাওয়া এবং সকাল 7:30 থেকে 8টার মধ্যে ওজিডি টেস্ট করার জন্য হাসপাতালে চলে যাওয়া। তো এর আগে যেটা করতে হবে, এই টেস্টের আগের 3 দিন, অর্থাৎ যেদিন আমি টেস্ট করব এর আগের 3 দিন খাওয়া দাওয়ার মধ্যে কোনো ধরনের রেস্ট্রিকশন আনা যাবে না। অর্থাৎ যেই খাবারগুলো আমাদের সুগার সাধারণত বাড়িয়ে থাকে, যেমন ভাত, রুটি বা মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এই খাবারগুলোর মধ্যে কোনো ধরনের রেস্ট্রিকশন আনা যাবে না। নর্মালি আমি যেভাবে খেতাম সেভাবেই এই খাবারগুলো খেতে হবে। প্রায় 8 ঘন্টার মতো ফাস্টিং থাকতে হবে। পরীক্ষা করার আগের রাতে 8 ঘন্টা ফাস্টিং থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। এবং যখন আমি পরীক্ষা করতে যাওয়ার পরে খালি পেটে পরীক্ষা করা এবং গ্লুকোজ খাবার 2 ঘন্টা পরে পরীক্ষা করা, এর মাঝখানে কোনো ধরনের ভারী কাজ বা এক্সারসাইজ বা শারীরিক কষ্ট হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না। একদম কাম অ্যান্ড কোয়াইটভাবে সেখানে অবস্থান করতে হবে এবং 2টা রিডিং খুব সুন্দরভাবে কাম অ্যান্ড কোয়াইটভাবেই দিতে হবে। তো যদি এই নিয়মগুলো মেনে ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা যায়, তাহলে সেই ফলাফল থেকে আমরা স্পেসিফিকভাবে কোনো রোগীর ডায়াবেটিস আছে কিনা আমরা নির্ণয় করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন এবং আমাদের পেজটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন।